নমস্কার। জয় ভগবদ গীতা। হরে কৃষ্ণ। জীবন যেমন রহস্যময়, মৃত্যুও তেমনি এক চিরন্তন সত্য। কিন্তু মানুষের মৃত্যু কখন হলে বোঝা যায় সে জীবনে সত্যিকারের কেমন মানুষ ছিল? এই প্রশ্নের উত্তর আমরা কোথায় পাব? আজ আমরা সেই উত্তর খুঁজব শ্রীকৃষ্ণের বাণীতে, ভগবদ গীতায়। ভগবদ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি চিরন্তন জীবনের দর্শন। এখানে জন্ম, মৃত্যু, কর্ম এবং আত্মার গতি সম্পর্কে এসব গভীর সত্য বলা হয়েছে, যা শুনলে আমরা ভাবতে বাধ্য হব জীবন ও মৃত্যুর মানে কি। আমি গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর সময় একজন মানুষ যে অবস্থায় থাকে সেই অনুযায়ী তার আত্মা কোথায় গমন করে এবং তার জীবনের প্রকৃত অবস্থা কিভাবে বোঝা যায়। ভগবদ গীতায় ৮ অধ্যায় ১৪টি শ্লোকে মৃত্যুকালীন চেতনাকে কেন্দ্র করে গঠিত। বিশেষ করে অধ্যায় ৮ অক্ষয় ব্রহ্মযোগ আমাদের বলে, যে যেমন স্মরণ করে তেমনি গতি লাভ করে। অর্থাৎ যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে সে ঠিক তেমনি গতি লাভ করে। এখানে ভাব মানে হচ্ছে মানুষের চেতনা বা মনস্থিতি। মৃত্যুর সময় যদি চেতনা ঈশ্বরমুখী থাকে, আত্মা উন্নতি গতি পায়। আর যদি লোভ, মোহ বা রাগে থাকে, তাহলে সে পুনর্জন্মের চক্রে পড়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় শ্লোকে বলেন, মৃত্যুর সময় যে ওম নাম উচ্চারণ করে সেই ঈশ্বরকে স্মরণ করে সে ব্রহ্মলোকে যায়। তাহলে বোঝা যায় মৃত্যুর মুহূর্তই আসলে আমাদের আত্মার ভবিষ্যৎ নির্ধারণ করে। এটাই গীতার এক গভীর বার্তা। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর সময় একজন মানুষ যদি কথা না বলতে পারে, তাহলে কিভাবে আমরা জানব যে কেমন অবস্থায় ছিল? গীতা বলে, যদি মানুষ জীবন দশায় ঈশ্বর চিন্তা করে, ধর্মময় জীবনযাপন করে, তাহলে মৃত্যুর সময় তার মুখমণ্ডলে শান্তি, মৃদু হাসি, এমনকি আলো পর্যন্ত দেখা যায়। অনেক মহাপুরুষের মৃত্যুর সময় এমন আলোক উজ্জ্বল মুখমণ্ডল দেখা গেছে, কারণ তারা অন্তিম মুহূর্তে ঈশ্বর ভাবনায় ছিলেন। অন্যদিকে যারা ভয়, দুঃখ বা অস্থিরতায় মারা যান, তাদের মুখে থাকে কষ্টের ছাপ। এটা বোঝায় যে তারা মানসিকভাবে শান্ত ছিলেন না। ভগবদ গীতার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো, জীবনের অভ্যাসই মৃত্যুর সময় প্রকাশ পায়। অর্থাৎ যেভাবে আমরা সারা জীবন চিন্তা করি, মৃত্যুর সময় ঠিক তাই ফিরে আসে। যেমন যে সারা জীবন ভগবত স্মরণে ছিল, তার পক্ষে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা সহজ হয়। আর যিনি দুনিয়ার মোহ, সম্পদ, ইন্দ্রিয় সুখে মগ্ন ছিলেন, তার অন্তিম স্মৃতিও হবে সেই ইন্দ্রিয় সুখ। মৃত্যু আসলে আমাদের জীবনের শেষ পরীক্ষা, এবং এই পরীক্ষার ফলাফল নির্ধারণ করে আমাদের আত্মার পরবর্তী গতি। শ্রীকৃষ্ণ আরও বলেন, অধ্যায় ৮ ৫ শ্লোকে, যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করে সে আমার ধামে আসে, এটি নিশ্চিত। এখানে বোঝা যাচ্ছে, যদি কেউ মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করতে পারে, তাহলে সে আর পুনর্জন্ম পায় না। এই কথাগুলো শুধু শাস্ত্রীয় শিক্ষা নয়, বহু বাস্তব উদাহরণও আছে। যেমন ভীষ্ম পিতামহ মহাভারতে ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। তিনি সূর্য উত্তরণের অপেক্ষা করে মৃত্যুকে গ্রহণ করেছিলেন। ভীষ্মের মুখে ছিল প্রশান্তির হাসি। তিনি শ্রীকৃষ্ণকে দেখে দেহত্যাগ করেছিলেন। আমাদের চারপাশেও আমরা এমন কিছু মানুষ দেখি, যাদের মৃত্যুর সময় পরিবেশ যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। এটি হয় ঈশ্বরমুখী চেতনার ফসল। তবে সবাই তো আর মৃত্যুর সময় ঈশ্বরের নাম নিতে পারেন না। তখন কিভাবে বোঝা যায়? গীতায় বলা হয়েছে, যারা সৎকর্মে জীবন কাটান
সত্য, করুণা এবং ভক্তির সঙ্গে যাপন করেন তাদের মৃত্যু সহজ হয়। তাদের মুখে কষ্টের ছাপ একেবারেই থাকে না, বরং থাকে আলোর আভা। গীতার ভাষায় তারা সদ্গুণ সম্পন্ন আত্মা। মৃত্যুর সময় এই গুণের প্রকাশ হয়। অন্যদিকে যারা রজ বা তম গুণে আক্রান্ত, তাদের মৃত্যু সাধারণত কষ্টকর হয়। মুখে থাকে চাপ, চোখে ভয়। তাহলে মৃত্যুর মুহূর্তে মুখমণ্ডল, চোখের দৃষ্টি এবং চারপাশের পরিস্থিতি অনেক কিছু প্রকাশ করে। অনেক সাধকরা বলেন মৃত্যুর সময় ঘরে গন্ধ, শব্দ, এমনকি মানুষের আচরণও পরিবর্তিত হয়। এমন বহু ঘটনা আছে যেখানে গীতা জপরত মহাপুরুষ দেহত্যাগ করার সময় ঘর জুড়ে সুবাস ছড়িয়েছে। কিন্তু এর মানে কি মৃত্যুর সময় ওম বললেই মুক্তি হবে? না, গীতা বলে মৃত্যুকালে যা মুখে আসে তা জীবনের অভ্যাস। তাই সারা জীবন ভগবানকে স্মরণ করতে হবে। গীতা আমাদের শেখায় মৃত্যুর জন্য প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। যারা প্রতিদিন কিছুক্ষণ ভগবত স্মরণ করেন, নাম জপ, সাধুসঙ্গ বা শাস্ত্র পাঠ করেন, তারা মৃত্যুকে সহজভাবে গ্রহণ করতে পারেন। তাদের আত্মা আলোয় ভরে যায় আর তারা চলে যায় শান্তিময় গন্তব্যে। এইভাবেই বোঝা যায় মৃত্যুর মুহূর্তে মানুষের মুখাবয়ব, মনোভাব ও চারপাশের অবস্থা দেখে অনেকটাই আন্দাজ করা যায় সে মানুষটি জীবনে কেমন ছিল। সেই জন্যই শ্রীকৃষ্ণ বলেন, জীবন যেমন চালাবে মৃত্যুও তেমনি আসবে, আর মৃত্যুই জানিয়ে দেয় আমরা কতটা প্রস্তুত ছিলাম। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম মৃত্যু কোনো ভয়ের বিষয় নয়, বরং আত্মার এক নতুন যাত্রা। কিন্তু এই যাত্রা কোন দিকে যাবে তা নির্ধারিত হয় আমাদের অন্তিম স্মরণ এবং চেতনায়। তাই আসুন আমরা প্রতিদিন কিছুটা সময় ভগবত চিন্তায় কাটাই, ঈশ্বরকে স্মরণ করি এবং অন্তর থেকে পবিত্র থাকার চেষ্টা করি, যাতে আমাদের অন্তিম মুহূর্ত হয় শান্তিময় ও দিব্যা। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ভগবদ্গীতার আলোকে জীবনকে জানার এই যাত্রায় আমাদের সঙ্গ দিন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।